গাছের দিকে তাকায়া দেখো। ও যুবক, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না দোস্ত, গাছটা এমনি দাঁড়ায়া রয় নাই। ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দাও, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না খালি আমি আর তুমি? আমাদের হাতে সময় কই? আরে মালিকের দেওয়াই হায়াত, এর একটা টাইম তো ফেসবুকে ভাগ পায়, ইউটিউব ভাগ পায়, খেলোয়াড়েরা ভাগ পায়, গায়ক গায়িকা ভাগ পায়, আমার সন্তান ভাগ পায়, আমার বিবি ভাগ পায়, আপনজন ভাগ পায়। পায় না কেবল আমার মালিক। মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। একদিন আফসোস করতে হবে। আমল নামা দেখলেই তো চিৎকার করে উঠবা, চিৎকার করে করে বলতে হবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আহারে, সময় মতো যদি একটু আমল নামা ভারী কইরা লইতাম, পুঁজি যদি কিছু বানায়া লইতাম। কি পুঁজি আছে কার জানি না, আমার তো কোনো পুঁজি নাই। ছোট্ট একটা গল্প শোনায়া কথাটার দিকে আগাই। ছোট্ট গল্প, সত্য ঘটনা। আমার মাদ্রাসার এক শিক্ষক একদিন একটা মোবাইল একটা ভিডিও দেখাচ্ছেন। হুজুর দেখেন দেখেন ভিডিওটা দেখেন। আরবের এক টেলিভিশনের প্রোগ্রাম। ছোট্ট একটা বাচ্চা 14-15 বছর, অন্ধ, মাকফুফুল আইন, একেবারে লেফটানো চোখ, ইন্টারভিউ দিচ্ছে টেলিভিশনে। উপস্থাপক জিজ্ঞেস করতেছে, তোমার যেই নেয়ামতটা নাই, খেয়াল করেন, তোমার যেই নেয়ামত নাই চোখ, তুমি কি আল্লাহর কাছে ফেরত চাও এই নেয়ামত, যে আল্লাহ আমাকে এই নেয়ামত ফেরত দেন? বাচ্চাটা আমাদের সবাইকে অবাক করে জবাব দিচ্ছে, না আমি এটা ফেরত চাই না। আমরা অবাক হয়ে গেছি। ঘোষকও দেখলাম খুব অবাক হয়ে জিজ্ঞেস করলেন, লিমাজা, কেন ফেরত চাও না? আহারে, বাচ্চাটার জবাব শুনে সাথে সাথে কেঁদে ফেলছি, সবাই কেঁদে ফেলছি। উপস্থাপক যে পরিচালক সঞ্চালক, তাকেও দেখলাম কান্না করতেছে। বাচ্চাটা বলে কি জানেন, আমি আমার এই নিয়ামত ফেরত চাই না। কেন? যেন হাসরের মাঠে আল্লাহর সামনে নত জানু হইয়া বইসা বলতে পারি, ও মালিক, এই নিয়ামতটা তো তুমি আমারে দাও নাই, এই উসিলায় কি আমার আযাবটা একটু কমাইয়া দেওয়া যায় না? ও তো মুক্তির একটা উসিলা বানাইছে। ও ভাই, তুমি কি পেশ করবা বলো? কাঁদতেছিলাম তো ওই জন্যে যে আরে আমি কি পেশ করবো। বরং আল্লাহ যদি উল্টা জিজ্ঞেস করেন, আরে হাসান জামিল, এই চোখের নিয়ামত তোরে দিছি, এই উসিলা আযাবটা একটু বাড়ায়া দেই। এই জন্য মালিক বড় মায়া করে ডেকে ডেকে বলেছেন সূরা হাসরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এর ঈমানদারেরা প্রত্যেকের এটা চিন্তা করা উচিত, আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, কি নিয়ে দাঁড়াবো মালিকের সামনে। পুঁজি তো আছে গুনার বস্তা, পুঁজি যে নাই তা না, আছে গুনার গুনাহ, গুনার গুনাহ। এই গুনার পুঁজি নিয়ে যদি দাঁড়ায়, আরে সূরা হাক্কায় মালিক বলেছেন আমল নামা বাম হাতে চলে আসবে। আমল নামা বাম হাতে চলে আসলেই তো পাইয়াই দিবে চিৎকার, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আরে আমল নামা যদি আমারে না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যাইতো। দুনিয়ায় টাকা পয়সার গরম দেখাইছি, বিচার পাল্টাইছি, মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার মাল আমারে বাঁচাইতে পারতেছে না। ও ক্ষমতার দাপটওয়ালারা, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে,
আলাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ায় ক্ষমতার দাপট দেখায়া বিচার পাল্টাইছি, আজকে আমার ক্ষমতাও শেষ হয়ে গেছে, এখন উপায় কি হবে? আওয়াজ আসবে ফেরেশতাদের উদ্দেশ্যে, আযাবের ফেরেশতাদের উদ্দেশ্যে আওয়াজ আসবে, খুযূহু ফাগুল্লু, এগুলারে ধর, বেড়ি পড়া, বেড়ি পড়া। সুম্মাল জাহিমা সাল্লু, টেনে হেসরে জাহান্নামে নিয়া ফালা। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরান ফাসলুকু, ৭০ গজ লম্বা শেকল দিয়ে এগুলারে পেঁচা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনা, ওই শেকলের মাথা নাকের ছিদ্র দিয়ে ঢুকায়া পায়খানার রাস্তা দিয়া বাইর কইরা নাকের ছিদ্র দিয়া ঢুকায় পায়খানার রাস্তা দিয়া বাইর করে পেঁচায়া পেঁচায়া ঠাই না এরে দোস্ত, এমন কঠিন মুহূর্তের মুখোমুখি যদি হতে না চাই, সময় কাজে লাগাই, সময় কাজে লাগাই। এরে যুবক ভাই, সময় কাজে লাগাই। সারাক্ষণ তাসবির হালতে থাকি, চলতেছি, বলতেছি, খাইতেছি, তাসবি পড়তে থাকি, তাইলে আর আফসোস করা লাগবে না ইনশাআল্লাহ। হযরত ওমর যখন জিজ্ঞেস করলেন, সাঈদ জবাব দাও, কেন মানুষ তোমাকে রাতে পায় না দিনে পায়? সাঈদ জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, কসসমতু হায়াতি বাইনা রব্বি ওয়া বাইনা ইবাদি, আমি আমার হায়াতটাকে দুইটা ভাগ করছি। এক ভাগ তো মালিককে সময় দেই রাতে, আর এক ভাগ মালিকের বান্দাদেরকে দিনে সময় দেই। হযরত ওমর বুঝে গেছেন প্রশ্নের ধরন কি, অভিযোগের ধরন কি, বুঝে গেছেন। একটু দিলটা একটু শান্ত হয়েছে, এতক্ষণ তো অস্থির লাগতেছে। দ্বিতীয় জনকে জিজ্ঞেস করছেন, আপনার কি অভিযোগ বলেন? বলে, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর মাসে একদিন অফিসে আসে না। কয়দিন? দেখেন অবস্থা। আর আমাদের তো সপ্তাহে 2 দিন বৈধ ছুটি, আসা লাগে না। এর মধ্যে আরো কত ছুটি আছে যে আজকে একটা গেল। আর ইসলামী শাসন ব্যবস্থায় গভর্নরের বিরুদ্ধে, শাসকের বিরুদ্ধে অভিযোগ জনগণের মাসে কয়দিন আসে না? আরে কেন আসেন না বলে? আহা, ও ভাই, কথাগুলো আপনাদেরকে বলছি না, শুধু কথাগুলোর প্রথম টার্গেট আমি নিজে, কাজেই কোনো আপত্তিজনক কথা থেকে না বের হয়। হঠাৎ কি জানি হয়ে গেছে সাউন্ডে। কথাগুলোর টার্গেট তো আমি প্রথম, এরপরে যদি কারো উপকার হয়। হ্যাঁ, আমি বুঝতেছি, আপনারা না বুঝলে আমি বুঝতেছি যে মাইক কোথাও ছুটে গেছে। ব্যবস্থা কোথায়? বাইরে করতেছে। আচ্ছা, করতেছে, হয়ে গেছে। হ্যাঁ, দেখো, ঠিক করো। আলহামদুলিল্লাহ। হযরত আসার আগে আগে মাইক সব ঠিক করে নাও, যেন সময় মতো ডিস্টার্ব না করে, যা যায় আমাদের উপর দিয়া যাক। তো কি বলছে? মাসে কয়দিন আসে না? কেন আসেন না? কেন আসো না? জবাব দাও। তো বলে, আমিরুল মুমিনিন, এই যে আমার গায়ের কাপড় দেখতেছেন, একটা লুঙ্গি, একটা চাদর, এছাড়া আমার আর কোনো কাপড় নাই। গভর্নর এক সেট কাপড়, সারা মাস পড়তে পড়তে ময়লা হয়ে যায়, দুর্গন্ধ আসে, নিজেরও কষ্ট হয়, মানুষেরও কষ্ট হয়। তো একদিন কি করি, উপরেরটা ধুইয়া দেই, শুকায়া গেলে ওইটারে পরি, এরপরে ওইটা ধুইয়া দেই, শুকায়া গেলে ওইটারে গায়ে জড়াই। এমন করতে করতে দিন চলে যায় আমিরুল মুমিনিন, সেদিন আর অফিসে আসতে পারি না। আল্লাহু আকবার। পরিবর্তনটা দেখেন, কাদের আলোচনা চলছে? বর্বর আরবদের। পরিবর্তনটা দেখেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। এইবার তৃতীয় জন, কি সমস্যা কি বলো? বলে, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর মাঝে মধ্যে সকালবেলা দেরিতে আসে, একটু সকালে মাঝে মধ্যে একটু দেরিতে। কারণ কি বলো? সাঈদ জবাব দাও। বলে, আমিরুল মুমিনিন, আমি গরিব মানুষ, আমার ঘরে কোনো কাজের লোক নাই। আহারে, আমাদের থালাবাটি ধোয়ার জন্য একজন, ঘর মোছার একজন, কাপড় ধোয়ার একজন, তরকারি কুটার একজন,
মাঝে মধ্যে মাছ বেশি হইলে আবার দেখি খবর দিয়ে আনে, আইনা মাছ কুটাইয়া আবার কয় যাইয়া কয় 100 টাকা আছে নি দেন তো, কি জন্যে বল মাছ কুটাইছে, আবার দেওয়া লাগে। আর ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য হচ্ছে যে একজন গভর্নর বলছেন আমার ঘরে কোনো কাজের লোক, তো দেরি হয় কেন এটা বলে সবসময় তো আর খানা জুটে না, মাঝে মধ্যে একটু আটা যদি পাই তো স্বামী স্ত্রী দুইজন বসে বসে এগুলারে বানায়া রুটি 2টা বানাইতে বানাইতে একটু সময় লাগে, খাইয়া আস্তে আস্তে মাঝে মধ্যে একটু দেরি হয়ে যায়। আল্লাহ, হযরত ওমর বুঝে গেছেন অভিযোগগুলার ধরন কি। ঠিক আছে, বলো, একটু বিরক্তি আইসা গেছে, এগুলো কোনো অভিযোগ, বলো তোমার কি সমস্যা। বলে আমিরুল মুমিনিন আমাদের গভর্নর মাঝে মধ্যে অফিসে আইসা বেহুশ হয়ে যায়। বলে এই সর্বনাশ, এটা তো বড় ভয়ঙ্কর জিনিস। কারণ ইসলামী শাসন ব্যবস্থায় যিনি শাসক হবেন তার জন্য মৌলিক 2টা যোগ্যতা লাগে, বাস্ততান ফিল ইলমি, বাস্ততান ফিল জিসমি, শারীরিক সক্ষমতা, শিক্ষাগত যোগ্যতা। এই 2টা জিনিস লাগে, এখন লাগে না দুনিয়ায় কোথাও, এখন পেশি আর পয়সা হইলে নেতা হওয়া যায়, যোগ্যতা লাগে। ওমর তো রাগ হয়ে গেছেন, সাঈদ তুমি অসুস্থ কেন বলো নাই, আমি কাউকে পাঠাইয়া দিতাম। হযরত সাঈদ বলেন আমিরুল মুমিনিন আমি অসুস্থ না, আমি সুস্থ। বলে বেহুশ হও কেন। বলে ওই যে ইসলামের আগে আমি যখন মুসলমান হই নাই সেই সময়ের একটা ঘটনা মনে পড়লে আমি আর সইতে পারি না, বেহুশ হয়ে আছে। কি সমস্যা। বলে আমি মক্কায়, তখন আমি মুসলমান না, শুনলাম একজন বেঈমান ধরা পড়ছে, খুবাইব রাদিয়াল্লাহু আনহু, ওদের ভাষায় বেঈমান, দিন ত্যাগ করছে। বেঈমানকে ধরছে কাফেররা, মুশরিক কুরাইশরা, তাকে শুলিতে চড়ানো হবে। এই দৃশ্য দেখার জন্যে মক্কার অলিতে গলিতে মানুষের ঢল। আমিও তালে তালে গেলাম, দেখি বেঈমান কেমনে মারে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে শুলিতে চড়ানোর জন্য রেডি করা হচ্ছে। জীবনের শেষ ইচ্ছা কি জিজ্ঞেস করা হইল, খুবাইব জীবনের শেষ ইচ্ছা কি কও। আমারে যদি জিজ্ঞেস করতো আমার ইমানের যে হালত, আমি বলতাম আমার বাচ্চাগুলোর একটু কাছাই না দাও, একটু আদর করে দিই। আমি তিনি তো নবীর সাহাবী। হযরত খুবাইব বলেন আমাকে মৃত্যুদণ্ড দেওয়ার আগে আমাকে শেষবারের মতো আমার মালিককে একটু সেজদা করতে দাও, কারণ সে সেজদার মজা বুঝছে, আমি দুনিয়ার মজা বুঝছি। ও বুঝছে সেজদার মজা, এই জন্য জীবনের শেষ মুহূর্তে সেজদা দিতে চাইছে। নামাজ দাঁড়ায় গেছে, 2 রাকাত নামাজ পড়ছে। হযরত খুবাইবের নামাজ দেখে সাঈদ ইবনে আমির আল জুমাহি বর্ণনা করেন, যিনি দেখেছেন তিনি বর্ণনা করছেন, আমি অবাক হচ্ছি একজন মানুষের সামনে মৃত্যুদণ্ড, মৃত্যু পরোয়ানা, এই অবস্থায় মানুষটা এত স্থির, এত সুন্দর নামাজ কিভাবে পড়তেছে। এটা হচ্ছে যিনি দেখছেন তার বর্ণনা। আর যিনি নামাজ পড়েছেন তিনি কি বলেন জানেন, কয় ভাই নামাজটা একটু তাড়াতাড়ি পড়লাম যেন তোমরা মনে না করো মৃত্যুর ভয়ে আমি টালবাহানা করতেছি। তাইলে সাহাবীদের আসল নামাজ কেমন ছিল, তাড়াতাড়ি যদি হয় এই, তা আসল কেমন ছিল। বলে ঠিক আছে নামাজ শেষ। বলে এইবার তোমাকে একটা প্রস্তাব দিব, যদি মানো তো তোমারে ছেড়ে দিব। বলে কি প্রস্তাব। বলে প্রস্তাব হচ্ছে তুমি খালি হ্যাঁ বলবা, তোমার জায়গায় মদিনা থেকে তোমার রসুলকে আইনা এই জায়গায় তোমার জায়গায় দাঁড় করায় মৃত্যুদণ্ড দিব, তুমি খালি বলবা আমি রাজি, তাইলে তোমারে ছেড়ে দেব। ও দোস্ত, খুবাইবের জন্যে রাজি হওয়াটা জায়েজ ছিল। কেন? কারণ খুবাইব জানেন নবী মদিনার আশিকে রসুলদের মাঝখানে থাকেন। কোন জায়গার আশিকে রসুল? বাংলাদেশের না, কোন জায়গার? মদিনার আশিকে রসুল মানি, মদিনার আশিকে রসুল মানি আমার জীবনের 1 ফোঁটা রক্ত থাকতে নবীর গায়ে একটা টাচ লাগতে দিব না। হুজুর চলে আসছেন নাকি? পিসা হুজুর চলে আসছেন না? জিকিরের, আচ্ছা জিকিরের হুজুর, আচ্ছা ঠিক আছে, একটু আসতে দেন, যত দেরি করবেন এত আসতে দেন। বাস অন্যরা না আসলে মোতায়েন সাহেব আসেন, আসেন।
হযরত কি কাছাকাছি রওনা দিছে? শেষ পর্যায়ে? ও আচ্ছা, ঠিক আছে, আচ্ছা বসেন হযরত, বসেন, নিচে নিয়ে বসবেন, চেয়ার টেয়ার নেই। হ্যাঁ আচ্ছা। তো হযরত খুবাইব জানেন নবী কোন আশেকদের মধ্যে, কথা বলে না, নবী আলাইহিস সালাম কোন আশেকে রাসূলদের মধ্যে আছেন? যাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে নবীর গায়ে একটা টাচ করতে দিবে না। আর বাংলাদেশি আশেকে রাসূল হইলে ওরা জিলাপি খাওয়ায় ব্যস্ত থাকতো, কাফেররা নবী লয়ে চলে যেত, ঠিক না? হযরত খুবাইব জানেন এটা সম্ভব না, হ্যাঁ বললেই হইতো। কিন্তু হযরত খুবাইব জবাব দিলেন, আমার নবীকে আমার জায়গায় আইনা মৃত্যুদণ্ড দিবা থাক দূরের কথা, আমার নবীর গায়ে একটা কাঁটা বিদ্ধে আমি ওইটাই সইতে পারবো না, আমার মৃত্যুদণ্ড তার চেয়ে অনেক ভালো। শুরু হয়ে গেল মৃত্যুদণ্ড প্রক্রিয়া, শুরু হয়ে গেল। হযরত সাঈদ বলেন, আমি দাঁড়ায় দাঁড়ায় দৃশ্যটা দেখছি, আহারে কেউ পাথর মারছে, কেউ ছুরি মারছে, কেউ তলোয়ারের আগাটা দিয়া কানটারে কেটে দিচ্ছে, কেউ চোখটার মধ্যে গুঁতা মারছে, কেউ নাকটা কেটে দিচ্ছে। হযরত খুবাইব চিৎকার দিয়ে বলছেন, ও আল্লাহ, আল্লাহ আপনি এদেরকে গনে গনে রাখেন, গনে রাখেন। আল্লাহ যারা আমার কলিজায় আগুন লাগায়া দিল, আল্লাহ আপনি তাদের কলিজায় আগুন লাগায়া দেন। হযরত সাঈদ বলেন, এই কথা শুই না আমার ভেতরে ভয় লেগে গেছে, এই দোয়া বিফলে যাবে না। দৌড়ে বাড়িতে গেলাম, শুইলেও দেখি খুবাইব সামনে। অস্থির হয়ে মদিনার দিকে চলে গেলাম, মদিনায় যায় মুসলমান হয়ে গেছি। হযরত ওমর বলেন, কিন্তু খুবাইব আসল কথা বলো, বেহুশ কেন হও? বলে, আমিরুল মুমিনিন, আমার সব সময় খালি চিন্তা, হাসরের মাঠে যদি আমার সামনে খুবাইব দাঁড়ায়া যায়। এরে সাঈদ, ওই কাফের মুশরিকদের দিলে তো কোনো রহম ছিল না রে। ওরে সাঈদ, তোর দিলে তো একটু রহম জাগছিল, দয়া জাগছিল, আমারে একা ফালাইয়া তুই কেমনে আসলি? আমি খুবাইবকে কি জবাব দিব ওই চিন্তায় বেহুশ হয়ে যাই। আর এই ঘটনা পড়ার পর আমার কলিজায় এমন দাগ কাটছে যে আহারে, ওই আরাকানের বোন যদি হাসরের মাঠে দাঁড়ায় যায় আমি কি জবাব দেব? এই যুবক, ওই কাশ্মীরের বোন যদি দাঁড়ায় যায় কি জবাব দিবি বল? ওই ফিলিস্তিনের যুবক যদি দাঁড়ায় যায় কি জবাব দিবা? ওই ইরাকের মা যদি দাঁড়ায় যায়, আমি স্বামী হারাইছি, সন্তান হারাইছি, বাংলাদেশের মুসলমান, আমাদের জন্য তোরা কি করছস, কি জবাব দিবা? মুসলমান নির্যাতিত হয়, একটা মিছিল করা যায় না, কই বলবো এই আফসোসের কথা? হ্যাঁ, কেমনে দাঁড়াবা? একটা মিছিলে যাইতে পারো না, প্রতিবাদে। কাশ্মীরের জন্য মিছিল করা যাবে না, এটা ভিন্ন দেশের, হ্যাঁ ভিন্ন দেশের বটে, কিন্তু যারা ইমানদার এদের দেশ একটাই, জমিন কার? ইমানদারদের দেশ একটাই। দুনিয়ার এক মাথায় যদি এক ইমানদারের গায়ে আঘাত লাগে, অন্য মাথার ইমানদারের কলিজায় যদি আগুন না লাগে, নবী যে বলেছেন ইমানদাররা এক শরীর, নাকে আঘাত লাগলে শরীরে ব্যথা পাওয়া যায়, হাতে আঘাত লাগলে শরীরে ব্যথা পাওয়া যায়, এমন অনুভূতি যদি কারো দিলের মধ্যে না লাগে, আঘাত না লাগে, কসম আল্লাহ, কসম আল্লাহ, সে মুসলমান হইতে পারে না, সে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। রাখেন রাখেন, ইসলামের শত্রুরা অনেক হুঁশিয়ার, আমরা ঘুমায় রয়েছি, ওগুলো আর ইসলামের শত্রুরা হুঁশিয়ার। কি যে স্লোগান দেয় বলা ভাই, জেহাদ 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 চাই, জেহাদ করে মরতে চাই, জেহাদ করে বাঁচতে চাই। দেখছেন নি কথা? জেহাদ করবি তুই, বাঁচবি কি জন্যে? জেহাদ কি বাঁচার জন্য করে? জেহাদ তো যাবে শাহাদাতের তামান্না নিয়া। কাফনের কাপড় লাগাইছে, শরীরে কাফনের কাপড় বাঁধছে, বাইনা এরপরে মিছিল করে জেহাদ 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 চাই, জেহাদ করে বাঁচতে চাই। বাঁচতে তুই কাফনের কাপড় বসস কি জন্যে? জেহাদ করে মরতে চাই, জেহাদ করে মরতে চাই, শাহাদাতের তামান্না রাখতে হবে দিলের মধ্যে, নাইলে মুনাফিক। হাদিসের কথা, এটা মৌলবীর কথা না। ও দোস্ত, পরিবর্তনটা দেখাইলাম, এই পরিবর্তন কিসের ছোঁয়ায় বলেন না? আবার মনে আছে কাদের আলোচনা করতেছি?
বর্বর আরবদের এক পিঠ দেখাইছি আগে, দ্বিতীয় পিঠও দেখাইলাম। এই যে পরিবর্তন কিসের কারণে বলেন আবার? কিন্তু সমস্যা হচ্ছে ওই কোরআন তো এখন আর নাই। আগেরটাই নাকি? ও 1400 বছর পার হয়েছে তো দুর্বল হয়ে গেছে, আগের মতোই। ও একটু পুরান হয়ে গেছে, তাও কি আগের মতোই? ওই এক শক্তি। আল্লাহু আকবার। কথা কার এটা? সূরা আহজাবে মালিক বলেছেন, সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর সিস্টেমের কোনো হেরফের নাই, আল্লাহর সিদ্ধান্তের কোনো হেরফের নাই। আগে যা ছিল তাও এখানে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির একটা কথা বলি, আমি শেষ করব খুব শিগগির। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেছেন, লা ইয়াসলুহু আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা আউয়ালুহা। এই উম্মতের শেষ ভাগের মানুষের উন্নতি, আত্মশুদ্ধি, বিজয় যাই বলেন, সব কিছুর পন্থা আর পথ পদ্ধতি একটাই, যে পথে শুরুর উম্মত মুক্তি পেয়েছে, নিজেদের আত্মা পরিশুদ্ধ করেছে, বিজয় পেয়েছে, রাস্তা একটাই। ভিন্ন রাস্তায় মুসলমান উন্নতি করতে পারে না। একটা ছোট্ট উদাহরণ দিয়েই আমার ফিনিশিং টানবো। উদাহরণটা না দিলে জিনিসটা বুঝে আসবে না। হযরত মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া বলেছেন এটা উদাহরণটা। এক এলাকার মানুষ সব বোকা আছে না, বাংলাদেশেরও বহু এলাকা এমন আছে, এলাকার পুরা মানুষগুলো একটু সহজ সরল থাকে না এরকম। ওই এলাকার মানুষ সব বোকা। এক বোকা খেজুর গাছে উঠছে। কোন জায়গায়? খেজুর গাছে মাথায়। কোথায় বলেন? খেজুর গাছের মাথায় ওঠা খুব সহজ। ওইটা এখন পড়ছে বিপদে, কারণ নামা ওঠার চেয়ে সহজ না কঠিন? নামা আরো কঠিন। এমন বয়ে বয়ে খালি ক্যাঁ ক্যাঁ করে, নামতে পারে না। এলাকার মানুষেরও মাথায় ঢুকে না এটারে কেমনে নামাই। তো মশওয়ারা করছে, এক কাম করো, পাশের এলাকার মানুষগুলো তো একটু চালাক, আপনারা বুঝালেন বোকা এলাকার পাশের এলাকা খুব চালাক না একটু? কারণ কি? কারণ হচ্ছে একের পাশে 2 না 10, একের পাশে 2, 10 না। কাজে বোকার পাশে কি হবে না, খুব স্পেশাল চালাক হবে না, হাফ বোকা হইতে পারে। ওখান থেকে একজনকে হায়ার করে আনছে, ওই এলাকার সবচেয়ে চালাক। বলে কি জন্য আনছো আমারে? বলে ওই যে আমাদের এক লোক খেজুর গাছের মাথায় উঠছে, ওরে নামাইতে পারি না। এটা কোনো ব্যাপার? সহজ। কি করতে হবে বলো? বলে একটা লম্বা মোটা রশি লোক। তো মোটা একটা লম্বা রশি আনছে, এখন এক মাথা গাছের মাথায় ওঠাও। তো গাছের মাথায় উঠাইছে, এখন তরে বলে কোমরের মধ্যে শক্ত করে বাঁধ। তো কোমরের মধ্যে শক্ত করে বাঁধছে। বাঁধার পরে এবার সবাইরে বলতেছে, আমি যখন এক বলবো সবাই এক লোকে টান দিবা। তো পাবলিক বোকা মানুষ, যেই এক হয়েছে সবাই দিছে একসাথে টান। টানের সাথে বেড়ায় তো কাটা কুটা লাইগা ছিল্লা ছুল্লা নিচে ধাম করে পইরা লগে শেষ, জাগায় মরা। মানুষ ধরছে, করলা কি এটা? লোক তো মারা গেছে। তা তো আমিও দেখতেছি। তো কি করলা এটা? আমি কি জানি নাকি মরে যাব? তো এটা কোন সিস্টেম? এটা তো আমরাও জানি মরে যাব। আমি তো বুঝি নাই মরে যাব। তো এটা কি সিস্টেমে তুমি বাঁচাইতে চেষ্টা করলা? ভাই আমি কি করব, আমার এলাকায় কয়দিন এই পদ্ধতিতে আমি একজনকে বাঁচাইছি। কারে বাঁচাইছ? আমার এলাকায় এক লোক কুয়াতে পড়ে গেছিল। কোন জায়গায়? আরে কথা কর না। কই পড়ছে? কুয়ায়। কুয়ায় তারে তো এরকম কোমরে রশি বান্ধা করে সবাই মিলে উঠে এলাইছে। তো মুফতি তাকি ওসমানী বলেন, ও দোস্ত দেখো, কুয়ায় পড়া মানুষের মুক্তির রাস্তা একটা, খেজুর গাছের উপরে যে তার মুক্তির রাস্তা যদি ওইটাই তুমি গ্রহণ করো, তাহলে ওই ব্যক্তির মরণ ছাড়া উপায় নাই। ও দোস্ত, ইহুদি নাসারা মুশরিক ওরা তো ধ্বংসের গুহায় পড়ে রয়েছে, ওর উন্নতির রাস্তা একটা। তুমি মুসলমান, তোমার উন্নতির রাস্তা ওইটা না। তোমার আল্লাহ ইজ্জত দিয়েছেন, তোমার উপরে রাখছেন, তোমার মুক্তির রাস্তা আরেকটা। তুমি যদি ইহুদি নাসারার রাস্তা গ্রহণ করো, তাইলে তোমার মুক্তি আসবে না, উন্নতি আসবে না। ওই আমেরিকা লাল কুত্তারা তোমাকে গোলাম বানায়া ছাড়বে। উন্নতি চাইলে এখনো কোরআন ধরো, হাদিস ধরো। শুরুতে আয়াত পড়ছিলাম, মনে আছে? কি বলেছিলাম? তর্জমা এখন করব না, পুরা ঘটনা শোনায় লই, তারপরে তর্জমাটা বুঝে আসবে, মনে আছে? চলেন এইবার আয়াতটা শোনেন, দেখেন তর্জমা পিছনের কথার সাথে মিলে কিনা আমি যা বললাম। আল্লাহ বলছেন,
وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون আল্লাহ বলছেন আমি ওয়াদা দিচ্ছি। কে ওয়াদা কার? মাঝে মাঝে খেলাফ হয়, কথা কয় না, চুপ করে রয়েছেন যে মাঝে মাঝে আল্লাহর ওয়াদার খেলাফ হয়। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন না। আল্লাহ বলতেছেন আমি ওয়াদা দিচ্ছি। কাদেরকে? আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা ঈমানদার, নেক আমল যারা করে, কোরআন সুন্নাহ মতো যারা চলে, আমি তাদেরকে ওয়াদা দিচ্ছি। কি ওয়াদা? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, পূর্বেকার ঈমানদারদেরকে যেমন আমি ক্ষমতা দিয়েছি, রাষ্ট্রের মালিক বানিয়েছি, তোমাদেরকে ওয়াদা দিচ্ছি এই 1400 বছর কেন, কিয়ামতের আগেও যদি তোমরা ঈমানদার হয়ে যাও, পাক্কা কোরআন সুন্নাহ মতো জীবন বানাও, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি ক্ষমতা আমি তোমাদের হাতেই দিয়ে দিব। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, আমার কাছে যে দিন প্রিয় ওই দিনকে আমি তোমাদের জন্য প্রতিষ্ঠা করে দিব। আল্লাহ দেন নাই? এই জমানায়ও দেন নাই, না খালি আগেই দিছেন? এই জমানায়ও দিছেন। দিন কায়েম হয়ে গেছে গোটা দুনিয়ার মধ্যে, এক পবিত্র জমিন। আল্লাহু আকবার। শুধুমাত্র আল্লাহর উপর ভরসার কারণে, আল্লাহর ঈমান আর আমল ঠিক করছে, আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহ দিয়ে দিয়েছেন, পরাশক্তির বিরুদ্ধে আল্লাহ জয়ী করছেন। হ্যাঁ, আমেরিকা ভেঙচি দাও না আমাদেরকে, নেটো ভেঙচি দেয়, আমাদের নির্বাচনের রোডম্যাপ দেয়, আমাদের কার থেকে ঋণ নেব, কার থেকে নেব না, ওই সমস্ত পরামর্শ দাও না। এগুলো সব কারণ হচ্ছে ঈমানে আমলে দুর্বল হয়ে গেছি। যাদের ঈমান আমল শক্তিশালী, ওদের সাথে পিঠা খাইতে 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 কাতারে যায় হাত পাও ধরছে, বাজান আমারে বাসা। কাতার কয় কি করব, কয় একটু মিলাইয়া দে। আমরা বলতে চাই তালেবান সন্ত্রাসী না, এরা মহান যোদ্ধা। আল্লাহ দেখেন নাই কি ছিল ওদের কাছে? ভাঙ্গা রাইফেল, ছিঁড়া পায়জামা, শুকনা রুটি, কিন্তু ছিল একটা সূরা তাওবার শেষ আয়াতের উপর ভরসা ছিল। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমাদের ভরসা কার উপর? আল্লাহর উপর। যদি পাক্কা ভরসা রাখেন, ওই কোরআন আর সুন্নাহকে যদি আপন বানাইতে পারেন, জীবন বিধান বানাইতে পারেন, ইনশাআল্লাহ ওই সমস্ত লাল কুত্তাদের কাছে ধর্ণা দেওয়া লাগবে না, তারা আপনার কাছে ধর্ণা দিতে বাধ্য, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই মাদ্রাসাগুলো আপনাদেরকে ওই মেসেজ দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে। এই যে জামিয়া ইব্রাহিমিয়া কারিমিয়া, এই মাদ্রাসা কেন প্রতিষ্ঠা হয়েছে? প্রতিষ্ঠা হয়েছে আপনাদেরকে সাহাবী জিন্দেগি দেওয়ার জন্য। আমাদের কোন ভাই আমাদেরকে উপহাস করে, আলেমরা জাতিকে 30 বছর পিছায় আনিস, আবার কেউ বলে 100 বছর পিছায় আনিস। আমি কি একটা মিথ্যা অপবাদ আমাদের উপর? বলেন আমাদের উপর কি এটা? আমরা পিছায় নিছি না আগায় নিছি? না না, আপনারাও ভুলে আছেন। আমরা 30 বছর পিছায়া নেই নাই রে দোস্ত, 100 বছর পিছায়া নেই নাই। আমাদের তো মেহনত চলতেছে এই জাতিকে 1400 বছর খায়রুল কুরুন সাহাবীদের যুগে পিছায়া নেওয়ার। আমরা মেহনত করতেছি কই
পৌঁছায় দিতে, 1400 বছর পিছনে নিতে, 30 বছর না, 100 বছর না, আলেমদের মেহনত হচ্ছে আপনাদেরকে 1400 বছর পেছনে নিতে। যে 1400 বছর আগের মানুষগুলো ছিল সোনার মানুষ, জান্নাতি মানুষ, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। বলেছেন নবী আলাইহিস সালাম, খায়রুল কুরুনি কারনি। সেই যুগে পিছায়া নেওয়ার জন্য আমরা মেহনত করতেছি। যাইবেননি 1400 বছর পিছনে? যাবেন যাবেন যাবেন। তো ফলাফল কি? শেষ কথা, ফলাফল কি? ওই আয়াত মাঝখানে একটা পড়ছি, যারা এখনো 1400 বছর পিছনে যাইতে চায়, আল্লাহ বলতেছেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আল্লাহ বলছেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। পুরাটার অর্থ হচ্ছে সাহাবীরা। কে? সাহাবীরা। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, ওই সাহাবীদের পদাঙ্ক যারা অনুসরণ করবে, ওই সাহাবীদের পদাঙ্ক যারা মানে যারা 1400 বছর পিছনে যাইতে চাইবে। আল্লাহ বলেন সাহাবীদের উপর যেমন আমি রাজি ছিলাম, ওই 1400 বছর পরেও যদি ওই সাহাবীদের অনুসরণ কেউ করে, আমি তোমাদের উপরও রাজি হয়ে যাব। বলে তো দিবেন কি? বল দেমো একটাই, ওদেরকে যেমন জান্নাত দিছি তোমাদেরকেও জান্নাত দিব। এই জন্য জিজ্ঞেস করতে চাই, কত বছর পেছনে যেতে চাই? কেন আমাদের জান্নাত দরকার? কেন কেন বলেন, আমাদের কি দরকার? জান্নাত দরকার। যাদের জান্নাত দরকার নাই ওরা জাহান্নামে যায় মরুক, আমাদের কোনো আফসোস নাই, কিন্তু আমাদের জান্নাত দরকার। এই জন্যে এর জন্যে আমাদের যা যা ত্যাগ করার দরকার আমরা করতে রাজি, জীবন দিতে দরকার রাজি, মাল দেওয়া দরকার রাজি, ইনশাআল্লাহ ইজ্জত দেওয়া দরকার রাজি, ক্ষমতা ছাড়া দরকার রাজি, বাড়ি ছাড়া দরকার রাজি, বিবি বিধবা হবে রাজি, সন্তান এতিম হবে রাজি। কেন? আমাদের টার্গেট একটাই, জান্নাত দরকার। দরকার 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 ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, আমিন।